শহরের এক ব্যবসায়ী এক অতি সুন্দরী মহিলাকে বিবাহ করে। বেশ সুখেই চলতে থাকে তাদের জীবন। হাসি খুশিতে কেটে যায় দীর্ঘ 12টা বছর। কিন্তু হঠাৎই একদিন মেয়েটির শরীরে দেখা দেয় এক মারাত্মক চর্মরোগ। আস্তে আস্তে তার সৌন্দর্য হয়ে যেতে থাকে। মাথা থেকে ঝরে পড়ে তার হাঁটু সমান চুল। এমন সময় খবর আসে যে বিজনেস মিটিং থেকে ফেরার পথে ভদ্রলোক এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। হারিয়ে ফেলেছে তার দৃষ্টিশক্তি। তবুও ভালোবাসার কোনো ঘাটতি হয়নি তাদের সম্পর্কে। একই রকম ভাবে চলতে থাকে তাদের সংসার। স্ত্রীর সৌন্দর্য আরো ক্ষয় হতে থাকে। অসুস্থ শরীরে টিকে থাকার লড়াই ক্রমশ কঠিন হয়ে ওঠে। প্রায় 2 বছরের টানাপোড়েন শেষে একদিন সে পৃথিবী থেকে বিদায় নেয়। দাহকার্য শেষে বাড়ি ফেরার পথে ভদ্রলোক নিজেকে সামলাতে পারে না, অযথারায় কাঁদতে থাকে। তখন এক পরিচিত এসে বলে, এবার তোমার কি হবে? এতদিন ওই তোমার ছায়া হয়ে থেকেছে, তোমার 24 ঘন্টা দেখাশোনা করেছে, কিন্তু এখন এখন তোমাকে সামলাবে কি? ভদ্রলোক তখন মৃদু হেসে চোখ থেকে চশমাটা খুলে বলে, আমি অন্ধ নই, আমার কোনো দুর্ঘটনাই হয়নি। আমি চেয়েছিলাম ও যেন কখনো মনে না করে ওর রূপ হারিয়ে যাওয়ার কারণে আমার ভালোবাসা কমে গেছে। আমি অন্ধ সেজেছিলাম যাতে ও শেষ দিন পর্যন্ত বিশ্বাস করে যায় আমাদের ভালোবাসা কখনোই রূপের উপর নির্ভর করেনি। বর্তমান সমাজে বেশিরভাগ মানুষ বাহ্যিক সৌন্দর্য আর রূপের উপর নির্ভর করেই ভালোবাসার মূল্য বিচার করে। কিন্তু সেই মানুষটি তার স্ত্রীর রূপ হারিয়েও তার প্রতি ভালোবাসা একটুও কমাননি, বরং স্ত্রীর মানসিক শান্তির জন্য মৃত্যুর শেষ দিন পর্যন্ত অন্ধ সেজেছেন। তাই মাঝে মাঝে কিছু মিথ্যা বা আত্মত্যাগ যদি কারো মঙ্গলের জন্য হয়, তাহলে সে মিথ্যে বলা উচিত। কারণ এর মধ্যেই লুকিয়ে থাকে সম্পর্কের আসল শক্তি, ভালোবাসার আসল মহত্ব।